So I took the bike from this man. Your name? Aroni. Aroni. Yeah, assalamu alaikum. Say hello Bangladesh. Hello Bangladesh. I like the chicken curry. Great. So this was his bike. He took 300 only for one day. It was a great bike and we had a wonderful time. Assalamu alaikum. আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আজকে আমাদের ইন্দোনেশিয়াতে ৫ম দিন এবং গিলিতে থার্ড অ্যান্ড লাস্ট ডে। আমরা একটু পরে চেক আউট করবো। সকালে ব্রেকফাস্ট করছি এখানে, সুইমিং পুলের সাথেই বুফে ব্রেকফাস্ট শেষ করে আমরা আমাদের বাইক নিয়ে বের হয়ে গেলাম। ফার্শিদ রুমে ছিল, আমি আর বৈশাখী ইলেকট্রিক বাইকটা নিয়ে বের হলাম। বেশ অনেকক্ষণ আমরা বাইক চালিয়েছি, সকালে প্রায় 1 ঘন্টার মতো, এবং অনেকগুলো জায়গাতে দাঁড়িয়ে আবারও ছবি তুললাম, কিছু ভিডিও করলাম। ওয়াও, এখানে আবার যাব ইনশাআল্লাহ। এত সুন্দর নীল পানি। ঘোড়ার গাড়িতে করে আমরা ব্যাক করছি। অলরেডি আমরা আমাদের ভিলা ওমবাগ থেকে চেক আউট করেছি। যাওয়ার সময় আমরা হেঁটে গিয়েছিলাম, বাট ফেরার পথে যেহেতু আমাদের হাতে অনেক লাগেজ, সো আমরা ঘোড়ার গাড়ি নিয়েছি। ঘোড়ার গাড়িতে করে এখানে আসতে আমাদেরকে 100K পে করতে হয়েছে আইডিআর, ইন্দোনেশিয়ান রুপি, বাংলাদেশি টাকায় প্রায় 750 টাকা মতো। আর আমি গতকাল বিকালে টিকিট করে রেখেছিলাম। সো আমরা এখন ফার্স্ট বোটে উঠবো। আমাদের বোটটার নাম হচ্ছে অস্টিনা। আমাদের 3 জনের জন্য এটাতে খরচ হয়েছে 1000K ইন্দোনেশিয়ান রুপি, তার মানে প্রায় 7500 টাকা। এটা হচ্ছে ভিতরে, এটা এয়ার কন্ডিশন, মোটামুটি বড় বোট, খুব বেশি বড় বলবো না, কারণ এক জায়া একটা বোট আছে, ওইটা হলো সবচেয়ে বড়। সি যদি রাফ থাকে তাহলে ডেফিনেটলি এক জায়া, কারণ ছোট বোটগুলো রিস্কি। তো গিলি ট্রাওয়াঙ্গান থেকে রওনা দিয়ে আমরা এখন চলে এসেছি গিলি এয়ারে। এখান থেকে কিছু প্যাসেঞ্জার ওনারা পিক করবে। গিলি ট্রাওয়াঙ্গান থেকে আপনারা স্নোকলিংয়ের জন্য বের হতে পারেন। 400K আইডিআর বা 500K আইডিআরে প্রাইভেট বোট পাওয়া যায়, 3-4 জন ইজিলি ওটাতে যাওয়া যায়। সো আপনারা গিলি মেনো বা গিলি এয়ারে যেতে পারেন। আন্ডার ওয়াটার স্ট্যাচু আছে, গুগল করলেই দেখতে পারবেন, স্নোকলিং ইন গিলি। সো আন্ডার ওয়াটার স্ট্যাচুগুলোর ওখানে নিয়ে যায় ওরা। আমরা এবার আর স্নোকলিং করিনি। এটা হলো গিলি এয়ার। আমরা গিলি টি থেকে রওনা দিয়েছি, এখন গিলি এয়ারে থেকে প্যাসেঞ্জার নেবে, দেন প্যাডাং বাই যাবে। ওরা মাঝখানে লম্বকে দাঁড়াবে, লম্বক থেকে নিয়ে দেন প্যাডাং বাই। গিলি এয়ার থেকে আমরা অলরেডি রওনা দিয়ে লম্বকে চলে এসেছি। এখন লম্বক থেকে কিছু প্যাসেঞ্জার পিক করবে, এরপরে সরাসরি চলে যাবে পাদাং বাই। আমাদের সম্ভবত 2 ঘন্টার একটু কম বেশি সময় লেগেছিল গিলি ট্রাওয়াঙ্গান থেকে পাদাং বাই। মাঝখানে 2টা স্টপেজ ছিল, গিলি এয়ারে এবং লম্বকে। লম্বকটা আসলে পাহাড়ে ঘেরা এবং এখানে অনেক ওয়াটারফল আছে। আপনি লম্বকে ঘুরতে আসতে পারেন, অথবা বালি থেকে সরাসরি ফ্লাইটেও লম্বকে আসতে পারেন। অনেকে আছে যারা লম্বকে এসে আবার ডে ট্রিপে গিলি ট্রাওয়াঙ্গানে যায়। আমরা গিলি ট্রাওয়াঙ্গানেই 2 রাত 3 দিন ছিলাম, লম্বকে আমরা আসিনি। সো এটা হচ্ছে আমাদের ফার্স্ট বোটের উপরে। আমরা পরবর্তীতে ইনশাল্লাহ গেলে লম্বকে যাব। বৈশাখীকে আমি কথা দিয়েছি, যদি আল্লাহ নিয়ে যায় আবার। সো এই ছিল আমাদের ওয়ান্ডারফুল 3 days 2 nights গিলি ট্রিপ। আমরা আমাদের আগের দিনগুলা কিভাবে এসেছি অল ডিটেলস আগের ভিডিওগুলোতে আছে। ধন্যবাদ, সবাই ভালো থাকবে।